বা জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেবো। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষণটা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। ধন্যবাদ আপনাদের। আমরা জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন সেটা আমরা মেনে নেব। সেটা আমরা তখনও বলেছি, এখনও বলছি, সামনেও বলব। অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে, দেশবাসী মেনে নেয় নাই। যারা করেছিলেন তাদেরকে সেই পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা আশা করব যে এদেরকে পরিণতি ভোগ করতে হবে না। আমাদের কাছে এটা খুবই স্পষ্টত দৃশ্যমান হচ্ছে যে কোনো অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরি করার কোনো কারণ নেই। বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্যে বা অন্যায়ভাবে তাদেরকে পাশ করানোর, বিজয়ী দেখানোর জন্যই এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দেরিটা করা হচ্ছে। জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে, কিন্তু জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয় তাইলে দেশবাসী সেটা মেনে নেবেন। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।